আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শ্মশান ঘাটিতে আসছি একটা বান মারানোর কাজ করার জন্য। তো যাই হোক, আমার কাছে অলরেডি ৬-৭টা বান মারানোর কাজ জমা আছে। আমি এগুলা ধাপে ধাপে করব। তো আজকে আমি শ্মশানে কলা এবং দুধ নিয়ে আসছি। ভোগ দিব, প্রথমত ভোগ দিয়ে তারপর আমি আসন করব। আসন করে বসে কাজ করব। তো আপনাদেরকে আজকে একটা নকশা দেখাবো, যে নকশার মাধ্যমে আজকে আমি কাজটা করব। এবং এই নকশার কাজটা, বিস্তারিত কাজটা আপনার পরবর্তী ভিডিওতে পাবেন। এই ভিডিওতে আপনি কোন নকশাতে কাজ করবেন এই নকশাটা আমি এখানে বলে দিব। সেটা আপনি পরবর্তী ভিডিওতে পাবেন না। নকশাটা আমি এই ভিডিওতে দেখাই দেব। এবং কি দেখেন, প্রথমত আমি ভোগটা সাজা নিতেছি। এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নিয়ে সুন্দর করে আমি ভোগটা দিয়ে দিব। ভোগ দিয়ে একটু অপেক্ষা করে সন্ধ্যা হলে আমি কাজটা আসন তৈরি করে কাজ শুরু করব। দেখেন, এইখান থেকে আমরা কয়লা সংগ্রহ করি। তো এটা হচ্ছে শ্মশানঘাটি। শ্মশানঘাটির এই জায়গা থেকে আমরা কয়লা সংগ্রহ করি এবং এই জায়গাতে আমরা ভোগ দিই এবং এই জায়গাতে আমরা আসন করি। তো বিশেষ করে আপনারা কাজ করার ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলা পালন করেন না, এই ধরনের নিয়মগুলো আমাদের মাত্র ফলো করে দেখবেন যে আমরা কি কি ধরনের কাজ করি। যেমন ভোগ দেওয়ার পরে দেখেন, নতুন পাতিল নিচ্ছি, পাতিল নিয়ে সমান ভাগে দুধ ভাগ করে দিচ্ছি এবং একটা করে কলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগরবাতি জ্বালা দিলাম, মোমবাতি জ্বালা দিলাম। জ্বালা দেওয়ার পরে তারপর আমরা কি করব, আসন করে বসবো। আসন করে বসার পরে যে নকশাটা আছে, এই নকশাটা সুন্দর করে অঙ্কন করবো। বিশেষ করে পাঠা রক্ত দ্বারা হলে পাঠা রক্ত দ্বারা অঙ্কন করব, না হলে অরিজিনাল কামসিঁদুর দ্বারা অঙ্কন করব। নকশাটা অঙ্কন করার পরে এই নকশাটা তাবিজের মধ্যে ভরে শ্মশানে যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গায় আপনারা পুঁতে দিবেন। তো আপনাদেরকে আমি নকশাটা একদম স্পষ্টভাবে দেখেন, স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। এই নকশাটা আমি দেখাইতেছি, এটা একটা ইহুদি বিদ্যা। এটা অত্যন্ত ভয়ানক একটা বিদ্যা। 24 ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন। এটা নকশাটা লেখে তাবিজের মধ্যে ভরে তারপর আপনারা এইখানে পুঁতে দিবেন। অথবা এটাকে একটা পুতুলের মধ্যে যদি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পক্ষে সব থেকে বেশি ভালো। এই নকশাটাকে অঙ্কন করে একটা তাবিজের মধ্যে ভরে বা কাফনের কাপড়ের মধ্যে অঙ্কন করে একটা পুতুলের সঙ্গে মিশ্রিত করে, হ্যাঁ, তো আর একটা মন্ত্র দিব। এই মন্ত্রটার সাথে আপনারা কি করবেন, ওই পুরা পুতুলের সঙ্গে আপনারা পেঁচিয়ে নেবেন ওই কাপড়টাকে, কাফনের কাপড়টাকে। দেখেন এই যে শ্মশান ঘাটি, তো ওই জায়গায় আমি আসনটা করব। তো পেঁচিয়ে নেওয়ার পরে তারপর আপনারা কি করবেন, ওই পুতুলটাকে আপনারা মন্ত্রভুত করে নিয়ে ওই ব্যক্তির নামে জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নেওয়ার পরে ভোগগুলা দেখবেন যে ভোগগুলা আছে কিনা। ঠিক আছে? আর ভোগ কিন্তু অবশ্যই কাজ করার আগেই কিন্তু ভোগটা দিয়ে নিতে হবে। ঠিক আছে? তবে পরে দিলেও সমস্যা নাই, তবে আগে দেওয়াই সব থেকে ভালো। তো ভোগ দেওয়ার পরে পরবর্তীকালে আপনি কি করবেন, যখন আসরপাতি করবেন ওই পুতুলটাও রেডি করবেন এবং পরিশেষে ওই পুতুলটা যে জায়গায়, শ্মশানের যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গাতেই আপনারা কি করবেন, ওই যে পুতুলটা আছে ওই পুতুলটাকে অথবা তাবিজটাকে আপনারা পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার 24 ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক, যে অবস্থা থাকুক, মারা যাবে। সে বিদেশ থাকুক, দেশে থাকুক, তার শরীর বন্ধ থাকুক, যত সকল সমস্যা আছে, তার ভিতরে যত সমস্যা থাকুক না কেন, সে 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। তবে এই কাজটা আমি এর আগেও করেছি, 24 ঘন্টার মধ্যে ফলাফল পাইছি এবং কি এই জন্যই ওই ভাইটা আমাকে আবার কাজ দিছে। বিশেষ করে এইখানে 2টা কাজ পাইছে, একটা ভাইয়ের একটা বোনের। ঠিক আছে? তো দেখেন, এই যে এইখানে মরা পোড়ানো হয় এই জায়গাতে আপনারা এটাকে পুঁতে দিবেন। তো বিশেষ করে আগে পোড়াবেন, আগুনের মহাযজ্ঞের যে আগুন আছে আগুনের মধ্যে পোড়াবেন, পুড়িয়ে তারপরে এখানে পুঁতে দিবেন। কারণ দেখা গেছে আগে আগুনের মধ্যে জ্বালাবেন, তার শরীর জ্বালাপোড়া করবে, তারপরে দেখা গেছে এখানে পুঁতে দিলেই সে মারা যাবে। ব্যাস এতটুকুই। তো বিশেষ করে এই কাজটা অত্যন্ত ভয়ানক একটা কাজ। যাদের পিঠ দেয়ালে থেকে গেছে, বান মারণ কাজ করতে পারতেছেন না, অনেক তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরছেন, করতে পারেন নাই। তো বিশেষ করে আমি নিয়মগুলা সম্পূর্ণ বিস্তারিত আমি এই 2টা ভিডিওতে আমি বলে দিলাম। তো আপনারা এই নিয়ম মাফিক কাজগুলা করবেন। আর বিশেষ করে প্রতারকদের থেকে সাবধানে থাকবেন। আমাদের ভিডিওগুলো অনেকে নকল করে এরকম ভিডিও। তো যাই হোক, আপনারা ওদের থেকে সাবধান থাকবেন। আমার 793 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। ঠিক আছে? মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক কবিরাজ। আমি থাকি গাজীপুর মাওনা চৌরাস্তাতে এবং কি এটা আমার নাম্বার 793, এটা হচ্ছে আমার নাম্বার। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আরো এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।